হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব একটা ভালো নেই, শরীরটা ভালো নেই, গরমে ভালো নেই, বাজার করতে যেতে পারছি না। গরমে খুব কষ্ট, ছেলে মেয়ের খাবার নেই, খুব কষ্টে আছি। এই গরমে বেরই হতে মন চাচ্ছে না। আর কলমি শাক নিয়ে আসতে দেরি তিন আটি চার আটিকে নিয়ে আসলো, 3 দিনে শেষ করে দেয়। আবার গরমের ভিতরে যেতে হবে। সব ঘরমারগুলো আগে পরিষ্কার করে নিলাম, রান্না হয়নি এখনও, রান্না করতে যাব। আজকে গরম লাগলেও কিছু করার নেই, আমার করতে হবে। আমার যদি খেতে চাচ্ছে, রুটি আর আমের খাঁটা খেতে চাচ্ছে, আম নেই। এখন রাজার ঘাস নিয়ে আসবো, একটু আম নিয়ে এসে তারপর খাঁটা রান্না করব। ভিডিও আমি ছেড়ে রেখে চলে যাব। যে আমার রুটি বানানো প্রায় হয়ে যাচ্ছে, আর একটু গোশ রান্না করবো, গোশটা করি। আমি অল্প একটু গোশ রান্না করবো। গোশটা রান্না করে নিয়ে রেখে তারপরে আমি চলে যাব। রুটি বানাতে বানাতে আমি চলে আসবো না আব্বু? আমি রেডি হতে 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 এই গোশটুকু রান্না করা হয়ে যাবে মনে হচ্ছে। খেতে ভালো লাগবে না, এই জন্য ভাবছি অল্প একটু গোশ রান্না করি, আর খাটা রান্না করলে হয়ে যাবে। আমার মেয়ে কালকে আমাকে বলছে, আম্মু আপনার একটা জিনিস রান্না করতে মনে আর বলেন না তো, এই জিনিসটা রান্না করার কথা। বলছে কি আব্বু? বলছে এবার তো আম শেষ হয়ে যাচ্ছে, ছোট ছোট আম সব তো বড় হয়ে যাচ্ছে, পেকে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, আপনি আমাকে খাটা খাওয়াইলেন না, রুটি খাওয়াইলেন না। ওরে আল্লাহ, আমার মনেই নেই। এই গরম, এত পরিমাণ গরম, গরমে যে মানে কিছু একটা করতে হবে, এটা মনেই থাকছে না। তারপরে শুধু গরম, তারপরেও মনটাও ভালো লাগে না সবসময়। সবসময় শুধু মানুষের একরকম থাকে না। আমি ব্রয়লারের গোশ এইভাবে একটু করে হালকা করে করে মানে ভাজা ভাজা করে রুটি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি মাছ কিনি না বললেই চলে, এখন মাছ খেতেই মন চায় না। সেদিন বাটা মাছ একটা লোক নিয়ে আসছিল, বাটা মাছ আবার করা হয়েছিল কেনা মেয়েটার জন্য। আমার ভিডিওগুলো আমার ফোনে অনেক ভিডিও মানে হয়ে গেছে, মানে ওগুলো তো ডিলিট করা হয়নি। যে রাইস কুকারেই রান্না করবো, হ্যাঁ, ইন্ডাকশানে রান্না করবো না। ইন্ডাকশানে আমি রুটিগুলো সেঁকবো, এই জন্য ভাবছি এটার ভিতরে হোক, রুটিগুলো হয়ে যাবে। তাহলে আবার ওই গোশ রান্না করার পরে আবার করা, রুটি বানানো ঝামেলা হয়ে যাবে না, একটা একটা রুটি হয়ে যাবে না। এই জন্য ভাবছি এর ভিতরে রান্না করি। একটু সরিষার তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি।
ছুটে ছুটে আসি তবু গোশটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা কষাই নিয়ে আমি অতটা, এই একটু সরিষার তেল দিচ্ছি বলে একটু কষাচ্ছি। আমার ব্রয়লারের গোশ রুটির সঙ্গে ছাড়া একটু খেতে মন চায় না, ভাতের সঙ্গে একটু। ও বাবা, হ্যাঁ আজ একটু মনে ভেজে দেওয়ার দরকার ছিল, কিন্তু থাক, আগে থেকে ভাজা হলো না। আব্বু রুটি একটা হয়েছে, দুইটা হয়েছে। রুটি বানাইলে আমাদের ভাত খেতে মন চায় না, তাই আমরা রুটি বেশি পছন্দ করি, 2 মেজি রুটি পছন্দ করি। আর সারাদিন আমরা তো ভাত রান্না করি না। এই যে আমার মেয়ে রুটি বানাই দিচ্ছে, আগে অতটা ইয়ে করতো না, এই ফ্যানটা বন্ধ ছিল, এখানে আসতেই চেত না মেয়ে, এখন এই ফ্যান চলে বলে এখন একটু আসে। এই যে রুটি বানাচ্ছি, আর পরে এসে আমি আমের খাটা রান্না করবো। এখনই রান্না করবো না আমের খাটা, আমি ভিডিওতে দেখাবো না, হয়তো বা শর্ট ভিডিও করতে পারি। আচ্ছা, ফোন ছেড়ে রেখে গেলে তো ফোন গরম হয়ে যাবে। আমার ফোন অবস্থা হেবি ভালো ফোন, একটা ফোন ভালো আছে, 4টা চ্যানেল, ফোনও তো 4-5টা থাকতে হবে। তো এই ফোনটা একেবারেই বড়ো ফোন, এবারে যেটা এবারে লং ভিডিও করি ওইটাতে একেবারে ইয়ে হয়ে যায়, খারাপ হয় ভিডিওগুলো। আমার মেয়ে বলে যে আম্মু আর একটা ফোন আমাদের কেনার দরকার। আমি আর বলি আর একটা না, এখন 2টা কেনার দরকার। আমার একটা বড় ভিডিও করার জন্য একটা দরকার, মেয়ের টিকটক করার জন্য দরকার, মেয়ের শর্ট ভিডিও ওইগুলাই সবই মানে খারাপ ফোন দিয়ে করা হয়। এই চুলা শুধু বন্ধ হয়ে যায় কেন বুঝে উঠতে পারে না, বন্ধ হয়ে গেলে আমার রাগ উঠে যায়। আজকে হালকা একটু সিদ্ধ কম করেছি আমি, যে ইয়ে দিয়ে খাবো তো, আমের খাটা দিয়ে, তাই একটু সিদ্ধ কম করেছি। আর এই যে আমার মেয়ের বানানো 3টা আছে, পড়ে আছে, আর 3টা হলে হয়ে যাবে। আমার গোশটাও রান্না প্রায় হয়ে গেল, আর একটু গোশটা কালো কালো হয়ে গেলে বন্ধ করে দেবো। ব্রয়লারের গোশ যত কালো কালো করে রান্না করা যাবে তত ভালো লাগবে বেশি। ব্রয়লারের গোশটা যে চুলার উপর দিয়ে যে একটু হালকা কষায় অনেকে পানি দিয়ে দেয়, ওইভাবে রান্না করলে মজা পাবেন না, একদম শুধু কষাতে হবে, প্রচণ্ড কষাতে হবে। আজকে রুটি সেকা ভালো হচ্ছে, বানানো ভালো হচ্ছে না। রুটি এটাই সেকা খুব কষ্ট হয়ে যায়, খুবই কষ্ট হয়ে যায়, মানে কড়াটা এরম করার থেকে রুটি সেকা হয় না। কী করবো, কোনো কড়াইতে তো ধরে না।
আমার শর্ট ভিডিও বন্ধ হয়ে গেছে, ওই পর্যন্তই থাক। প্রায় হয়ে গেল, আর কয়েকটা আছে। রুটি 2 পিস করে বানালে আর এত সময় লাগে না। রুটি যেদিন বানাতে হয় সেদিন আমার মানে এক বেলায়ও আমার ভাত খেতে মন চায় না। আবার ভাত রান্না করবো, যুথিও বলে যে আম্মু ভাত আর রান্না করেন না, রুটি খাবো। রুটি একটু বেশি করে বানাই ফেলে। আর একটা রুটি আছে সেঁকতে বাকি। এই গরম, পানিটা বন্ধ করতে পারলে আমার বন্ধ করলাম। বসে রান্না করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেবো। রান্না হয়ে গেছে। রুটি বানানো হয়ে গেছে, আমি 1 পিস রুটি খাবো, খেয়ে আমি চলে যাবো। আমি নিয়ে আসতে যাও, নিয়ে আম খেতে চেয়েছে, আমার ভালো লাগছে না। যাবো 3-4 মিনিটে চলে যাবো। যে ভ্যানে যাবো ওই ভ্যানেলাকে দাঁড় করে রেখে আমি আমটা নিয়ে চলে যাবো। আমারও খেতে ভালো লাগে আমের যে খাটা দিয়ে রুটি খুবই ভালো লাগে, কিন্তু এবার করা হয়নি, মনে নেই আমার যে আমটা যে কিনতে হবে, একটু মনে নেই। তুমি খাবো আম, খাবো তুমি খাও। আর আমার ছেলের ঘাস নেই, ঘাসটা নিতে হবে, নিয়ে ছাড়া আমার যেতে মন চায় না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। মেয়েকে একটু বলবো, বলে মেয়েকে সঙ্গে করে যাবো, ভালো লাগে না মেয়ে ছাড়া 1 সেকেন্ড আমার কোথাও যেতে ভালো লাগে না। ওরে আল্লাহ, ওইভাবে খাও কেন তুমি? পড়ে যেতে যে আমার ঘুমায় গেল। আল্লাহ হাফেজ।